দর্শক, আনুমানিক রাত 9টা থেকে 9:30টার দিকে পিকনিকের নৌকা থেকে পড়ে গিয়েছিল বুরুজ। এই ঘটনায় মূলত 12 থেকে 14 ঘন্টা পেরিয়ে গেলে অবশেষে বুরুজের নিথর মরদেহ উদ্ধার করে রাজশাহী থেকে ডুবুরি দল। এলাকাতে এরই মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে আমরা যতটুকু জানতে পারলাম, নিহত বুরুজ যে এখানে পিকনিকে এসেছিল বা কাজ শেষে, তিনি একজন দিনমজুর ছিলেন, কাজ শেষে স্ত্রীকে বলেছিল ভালো কাপড় চোপড় দিতে এবং সেগুলো পরে যে তিনি কোথায় এসেছিল বা কেন এসেছিল এ বিষয়ে স্ত্রীকে কোনো কিছু বলে যাননি। একই সঙ্গে আমরা জানতে পারলাম যে তিনি যে পিকনিকটা করেছেন, যে নৌকাটিতে অবস্থিত ছিলেন, সেই নৌকাটিতে তিনি ছাড়াও আরো 20 থেকে 25 জন মানুষ উপস্থিত ছিলেন। তবে এই ঘটনাটি ঘটার পর, অর্থাৎ বুরুজ পানিতে পড়ে যাওয়ার পরে, সেই মাঝি থেকে শুরু করে যারা নৌকাতে উপস্থিত ছিলেন তাদের মধ্যে এখন পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করছেন এলাকাবাসী। এবং সেটি বলছেন যে তারা এটি হয়তোবা কোনো দুর্ঘটনা নাও ঘটলেও ঘটতে পারে। দেখেন এই যে এলাকাবাসী এখানে সবাই উপস্থিত আছে। চাচি কেন আসছেন? এই যে গুমানি নদীর তিনি হলে মানুষ পিকনিকে যাতে মরিছে, তাই ডুবারি তুললে, তাই আমরা দেখতে আসি। এই পিকনিক করা কি উচিত? না 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 না, পিকনিক করা উচিত না। এখন কি হ্যাঁ, বন্ধ হওয়ার দরকার। এখন দেখেন তো এই চললি কি করে চলবি? গরিব মানুষ দিন মজুরি করে খায়, তার চলার মতন পথ আছে? আমি যখন ডুবারিরা নামে কত দোয়া করেছি যে আল্লাহ কার মায়ের সুলতান করেছে, আল্লাহ ভালো হলে জীবনের খেলা, ডুবারিরা নামিছে তাহলে জীবনের খেলা কইছে আল্লাহ তাকে সুস্থ হলে তুইলি তার মায়ের বুকে লাগা রেখে আল্লাহ। এই কাল হলে দোয়া ইনুস পাঠ করলাম যে আল্লাহ তুমি দেখো 1 ঘন্টা, একটা ডুবুরি 1 ঘন্টা থাকলো, থাকার পর আর একটা নামি আধা ঘন্টার ভিতরে তুললো। আচ্ছা, আমি ডুবারি গেলে সুদ করলাম, বাবা কেমন করে রাস থাকে? বলে চাষিমা রাস শুই থাকে। আমরা হলে শুই থেকে যাই, যায় হলে ওই রাস পাইলিম অমনি হাত ধরি টাইনি তুলেছি। দর্শক, কতটা হৃদয় বিদারক একটা ঘটনা ভাবেন। পিকনিকের নৌকা থেকে পড়ে গিয়ে এমন একটি ঘটনা আসলে সত্যি মেনে নেওয়ার মতো না। এখন কি হবে সেই বুরুজের স্ত্রী সন্তানের সহ তার পরিবারের, এটাই আসলে ভাবার বিষয়। একজন সাধারণ দিনমজুর, তাই না? অনতি বিলম্বে সারা দেশ জুড়ে যে নৌকা পিকনিক চলছে, এটি আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। আপনারা যারা যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে কি মনে হয় বলেন তো? এই যে প্রতিদিনই খবরের কাগজ অথবা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি পানিতে পিকনিক করতে গিয়ে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটা পরিবার যা হারায় সেটা কোনোভাবেই ফিরিয়ে দেওয়া যায় না। আর জীবনে পাবি, আর স্বামীর আদর পাবি, সালপালই পাবি নাকি? জান তো ওইসব সালপাল থুই গেল, সেসব সালপাল মায়ের আদর পাবি না বাপের আদর পাবি? দেখেন কি করে খাবি? একটু আনন্দ, হ্যাঁ কি করে আনন্দ, তাই তো আনন্দ। মানুষের বাপ মা একটা জিনিস নিয়ে আসবি, আর ওই সালপাল মায়ের কাছে যা কবি যে হলে আম্মু অমুকের বাপ এই জিনিসটা লিয়ে আইছে, আমার আব্বু নাই দেখে আনে না, তাহলে কতটুক দুঃখ, মায়ের কষ্ট। আমার ছোটকালে মামার কাছে আমরা জানি যে হায় রে মায়ের কষ্ট, মায়ের বুড়ি হয়ে গেছে মনে হয় মায়ের ডাক দেই, মায়ের যে কি কষ্ট কথা বলা যাবে না। দর্শক, এই ঘটনায় আসলে আরো বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। প্রশাসন এখনো কথা বলছে, দেখা যাক কি হয় আর কি। ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে এখন কিন্তু এই যে নদী পিকনিকে বড়রাও কিন্তু যায় এবং প্রচুর আনন্দ এনজয় করার জন্য তারা এই যে নদী পথে নৌকা ভাড়া করে নিয়ে এই যে দুর্গম পথ পাড়ি দেয়, আসলে জীবনের মায়া ত্যাগ করে। এটা অত্যন্ত শোচনীয় একটা ব্যাপার। পুরো দেশ জুড়ে আমরা দেখি যে খবরের পাতায় পড়ি যে প্রতিদিনই হয়তো বা কোনো না কোনো জায়গাতে এই ধরনের ঘটনা ঘটছে। এটা মেনে নেওয়া যায় না। একই সঙ্গে কিন্তু প্রশাসন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এটা নিশ্চিত করে দেওয়া হয়েছে যে সকাল থেকে সন্ধ্যা 5টার পরে আর কোনো নৌকা, পিকনিকের কোনো নৌকা নদীতে চলাচল করা নিষিদ্ধ বা বন্ধ ঘোষণা করা হয়েছে। তারপরেও আসলে এগুলো উপেক্ষা করেই একদল এক শ্রেণীর মানুষ আসলে এই ধরনের মজা বা এ ধরনের আনন্দে লিপ্ত থাকে। আসলে তাদের জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটে। এটা অনতিবিলম্বে আমার মনে হয় নদী পিকনিক বা নদী পথে ভ্রমণ এটা সম্পূর্ণই বন্ধ করা উচিত।